আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা বানাবো চিংড়ি মাছের ভুনা। প্রথমেই আমরা কিছু চিংড়ি মাছ নিয়ে নিব। তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা একটি তাওয়া বসাবো। ওই তাওয়ার মধ্যে আমরা কিছু পরিমাণের সরিষার তেল ঢেলে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও ঢালতে পারেন। চিংড়ি দিয়ে দিব আপনাদের কাছে যা অ্যাভেলেবেল থাকে। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে আমাদের আগে থেকে মিশানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উলট পালট করব। উলট পালট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে এগুলো রেখে দিব। তারপর আমরা আরেকটি কড়াই নিয়ে তার মধ্যে সরিষার তেল ঢেলে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। তারপর সরিষার তেল গরম হলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না আমাদের পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হয়ে যায়। এরপর আমরা কিছু মশলা ও বাটা দিব, যেমন আমরা এখানে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আমরা একটু পানি দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না আমাদের মশলাটা কষে যায়। আমাদের মশলাটা কষা হয়ে গেলে আমরা ধুয়ে রাখা মরিচগুলো দিয়ে দিব। তারপর আমরা আমাদের আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আমরা আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা ঢেকে দিব। এবার আমরা ঢাকনা উঠিয়ে নিব। দেখুন এখনো আমাদের পানিটা শুকায়নি। আর একটু আমাদের পানিটা শুকাবে, তো আমরা আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ধুয়ে দিব। এবার আমরা কিছু ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু চিংড়ি মাছের ভুনা।